গ্রামের মজা তো গ্রামেই পাবেন, শহরে থাকলে কি আর বুঝতে পারবেন? আজকে কিভাবে আমাদের পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আর কতগুলা মাছ ধরি আর কত বড় বড় মাছ ধরি সেটাই আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগটা ভারী ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে যাচ্ছি আমাদের পুকুর থেকে মাছ ধরতে, আর কতগুলা মাছ পাই কিভাবে মাছ ধরি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো আমাদের পুকুরটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেকটা দূরে, প্রায় 5 মিনিট হাইটা যাইতে হয়। এত বড় জাল এতটা রাস্তা কান্দ করে নিয়ে আসতে অনেকটা প্রবলেম হইতাছে, কিন্তু তারপর আমি ওই জালটা কাঁদে নেন। আজকে এই জালটা ভাড়া করে নিয়ে আইছি 200 টাকাতে। আজকে কতগুলা মাছ পাই সেটাই আজকে দেখার পালা। তো চলে এলাম আমাদের পুকুরে। এই পুকুর হচ্ছে আমাদের বাসা থেকে অনেকটা দূরে, তাই জন্য এই পুকুরে আমরা কোনো সময় মাছ ছাড়ি না। তো আমাদের বাসা থেকে অনেকটা দূরে হয়, এই পুকুরে মাছ ছাড়ি না, কারণ হচ্ছে এখানে মাছ ছাড়ার পর আমরা মাছ কখনোই নিতে পারবো না, কারণ আশেপাশে যে মানুষ বা অন্যান্য চোরের উৎপাত এমনি বেশি। তো আপনারা এখন বলতে পারেন যে পুকুরে মাছ ছাড়ে নাই তারপরে মাছ মারতে চলে আসলেন। কারণটা হচ্ছে কিছুদিন আগে বন্যা হয়েছে, বন্যার কারণে আশেপাশে যত পুকুর আছে সব বন্দি ভাঙ্গা ডুবে গেছিল। তারপর অন্য পুকুরের মাছ আমাদের পুকুরে এসে ঢুকছে, সেগুলো আজকে মারতে আইছি। তারপর জাল যখন পুকুরে ফেলাইতে গেছি তখন দিয়ে আমাদের পুকুরের মধ্যে একটা বড় একটা গাছ এটা পড়ে রয়েছে, এটা পরিষ্কার করে তারপর জাল টান দিয়ে দেবো, নাহলে গাছের মধ্যে জাল বাজ্যে পড়বো। আর এদিকে দেখতেছেন কুবা শামসু গাছ কুবাইতেছে। আজকে আঙ্গরবাড়ির যত গুড়াগাড়া আছে, যত মুরব্বী আছে, যত বড় আছে সবাইকে নিয়ে আজকে মাছ মারতে চলে আসলাম। আর এদিকে দেখেন জালটা নামাইতেছি, জালটা দিয়ে তারপর টাইনা মারবো। আর এই জালকে আপনাদের এলাকায় কি জাল বলে? আমাদের এলাকায় এই জালটার নাম হচ্ছে বের জাল। তো গ্রামের মাঝে এইভাবে মাছ মারতে আমার অনেক ভালো লাগে। এই পুকুরটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেকটা দূরে, আমরা প্রায় মাছ মারতে আসি না, কিন্তু অনেকদিন পর পর আমরা এদিকে মাছ মারতে আসি। যেমন আজকে আসে, আরেকবার 6 মাস পরে বা 1 বছর পরে এইভাবে আমরা মাছ মারতে আসি। এই পুকুরটা আমাদের হলে কি হবে, আশেপাশে যারা আছে তারা এই পুকুরতে মাছ মারা রাখা, কিন্তু আমরা মাছ মারা খাইতে পারি না, আমাদের বাসা অনেকটা দূরে। তো এখানে আমরা যারা মাছ মারতে আছি তারা কেউ পেশাদার জেলে না। এখানে মাছ মারার আসার পরে জাল টানতে আমাদের অনেক প্রবলেম হইতেছে, আমরা ঠিকঠাকভাবে জাল টানতে পারতেছি না। একজনে বেশি টানে, একজনে কম টানে, এটা নিয়ে অনেক চিল্লা পাল্লা হইতেছে। মানে হঠাৎ করে যে পুকুরে মাছ পাচ্ছি একসাথে, ওইটাই হচ্ছে অনেক মজা, এছাড়া আর কোনো কিছুই না। বেশি মানুষ থাকলে বেশি ঝামেলা। তো আমরা ডিগ্রি এক পাশ থেকে অন্য পাশে জাল টান দিয়ে নিয়ে এসে পড়ছি। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কেটা কত বড় মাছ ধরতে পারে সেটাই আরেকটা বেশি মজার বিষয়। আমাদের এখানে মাছ মারতে সবাই হচ্ছে বুদ্ধিজীবী, কারণ এখানে কেউ মনে করে যে জেলে টেলে না, মাছ প্রতিদিন মারে না, হঠাৎ করে মাছ দেখে মানুষ হাওয়া শুরু করে দিছে। তো এটা পুরোটাই আমাদের গান করলেই চলে। তো এখানে আমরা যতগুলো মাছ ধরতেছি সেগুলো কিন্তু আমার একটা মাছও কিন্তু ছাড়ে নাই। সেইগুলো কিন্তু বন্যার সময় বা বৃষ্টির সময় যে পুকুর ডুবে গেছে ওই মাছগুলো আমাদের পুকুরে আসছে, সেগুলো আমরা ধরতেছি। তো আমরা বড় মাছ এতে দেখতেছি, ছোট মাছ বেশি পাইতেছি। এখানে প্রচুর পরিমাণে মলা আটকিছে। মাছ থাকতো না, মাছ তো পানি আছে, মাছ হইছে না থাকতো, হেডি থাকতো বড় দেয়া মানে বসে দেয়া মানে যাই বাসন না এই যে এটা হলো খাওয়া লাগবো
আস্তে ভাই কাটা কাঙ্কা কাটা না ওই তো না বালতি ভরা না করা যায় আর বাসন আনছে না তো ভিউয়ার আমরা এই যে মাছ মারছি পাখিতে মাছ টুকাইতেছে ছোট ছোট মলা মাছ টুকাইতেছে বুঝছেন এই যে এটার মধ্যে অনেক ময়লা মাছ বুঝছেন এটা নিয়ে যাইতেছি বাসার মধ্যে অনেক মানুষ আছে তারা পরিষ্কার করতে পারবো তো একবার জাল টান দিয়ে মাছ ধরে শেষ করলাম এখন আবার টান দিতেছি তো আজকের এই ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে পাখি আর সম্পূর্ণ ভিডিওটা পাখিই করছে তো গ্রামের মুরব্বীদের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি গ্রামের মুরব্বীরা যখন কোনো কাজ করতে যায় আর ওই কাজের কোনো কিছু না নিয়ে সে একা একা চলে যায় তারপর যখন সেখানে তার বাচ্চা বাচ্চা বা ছেলে বা আত্মীয় স্বজন যা আছে তাদেরকে কি বলে আত্মাওড়া লয়ে আইছে মুখটা লয়ে আইছে এখানে কোনো কিছু লয়ে আইছে না কে লিগে আইছস এরকম কথা বলে তো এই বিষয়গুলো আমার কাছে খুব মজা লাগে কারণ এগুলো অনেক দিন ধরে শুনি না আজকে মাছ মারতে আইসা এটা শুনতে পারলাম নিচে নামান আঙ্গা বড় মাছ ধরে ধরে আসল ধরে আবার গ্যাস আনো মোলা লই নিচে আইতো বড় মাছ ওটা ধরো দুইটা লই দে রান ধর কাটা লাগবো রে এই যে দে দে ওই যে ওই যে রান বাবু এটা তো নিচে থেকে ধর এই সময় মতো ধর ব্যাংক ভাই বগাই স্যার ইনে নিচে ধর বালতি বালতি মধ্যে মাছ আছে না নিচে তো ধরবো কেমনে ওই ব্যাংক দিতে নিতে যা জাল ধর আঙ্গাজ না কোন তার সব করে প্রত্যেক এলাকার মধ্যে একটা ছেলে দেখবেন সবসময় খালি উস্তাদি করে সব কাজের মধ্যে উস্তাদি করে ওই যে আমাদের এলাকার ওই যে এটা উস্তাদ সব কাজের মধ্যে উস্তাদি মানে সব কাজই পারে কোনো কাজই পারে না মাঝখান থেকে খুদে উস্তাদিগিরি করে ব্যাং আশ মুরগি বড় আইতে আর ও তো ব্যাংকে কি মাছ মারলা এই যে গুড়া গাছেরই মাছ ব্যাং আছে অনেকগুলা কয়লা মাছও আছে এই যে সবচেয়ে দামি মাছ ব্যাং এই দেন কয় মাছ না রে এই যে গাঙ্গের মাছ তো আবারও জাল টান দেওয়া শুরু করে দিলাম আর এদিকে জাল টানতে টানতে হাতের খবর হয়ে যাইতেছে অনেকদিন পর রশি টানতাছি তো আর রশি টানলে হাত অনেক ব্যথা করে আর এইদিকে পানিটা এত পরিমাণের গন্ধ একদম নোংরা একদম পচা পানি তো আজকের ভিডিওতে এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না যা বলছি সব রিয়াল কথা বলছি সত্যি কথা বলছি যা হয় আমাদের গ্রামের বাড়িতে তো এখানে যারা তারা মাছ মাথায় সবাই কিন্তু মাছের ভাগ পাবে কিন্তু এই ডিগিটা পুরাটাই আমাদের না এটা হচ্ছে যে 3 জনের ডিগি আমানে পড়ি মাছ আমানে গুড়া মাছ যাইবো তো আমাদের মাছ ধরা শেষে করে আমরা বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাই আমরা এই মাছগুলাকে ভাগাভাগি করবো সেটাই আপনাদের দেখার পালা আর কতগুলা মাছ পাচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন আর এদিকে আমি কি নিয়ে যাচ্ছি দেখছেন মাথায় করে খড়ি নিয়ে যাচ্ছি খড়ি লাকড়ি এক বল শুধু পাইছি এই মলা মাছ এই আর একবারই মাছ ডাল এটা দিন তোরা বাসন কো ভিতরে ঢাকো দিন এনে একটা দিন পরে আবার সবগুলো হ্যাঁ এনে একটা দিন পরে এটা দিবেন একটা এটা দিন একটা দাও দাও বের দাও জাল বড় কেন 50 টাকা হ্যাঁ দাও দাও এই না একবারই মাছ দিয়েছে হ্যালো তো
এগুলা পাইছে আমাদের বড় মাছ, একটা পাইছে সিলভার কাপ বড়, আর একটা পাইছি কাতলা মাছ বড়, আর সবগুলা এই মোটামুটি সাইজের ওইগুলা। আর এইগুলা সবগুলা বাঁকাবাকি করা হইতাছে। আর বড় যে 3-4টা মাছ আছিল ওইগুলা ওইখান থেকে কাটটা তারপর ওইগুলা আবার বন্ধ করতে হবে। একদম ক্লিয়ার ভাবে, কম বেশি হবে না, সবাই ঠিকঠাক ভাবে নেব, এটাই ভালো হবে। তো আমরা যখন জাল ভাড়া করতে গিয়েছিলাম, 200 টাকাতে জাল ভাড়া করতে গেছিলাম, তখন মনে হইতেছিল যে আমরা কি 200 টাকার মাছ পাবো কি না, কারণ আমরা তো জানি না পুকুরে এত মাছ আছে। তারপর মাছ মারতে এসে দেখলাম ভালোই মাছ পাইলাম, চলে। তো বড় মাছ বেশি পাই নাই, 3-4টা বড় মাছ পাইছি, সেই জন্য সেইগুলার কাইটটা তারপর টুকরা টুকরা করে তারপর আমরা বন্ধ করে নিলাম। তো আজকে আমাদের মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না, পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। তো আজকে আমাদের বাঘাবাগির মধ্যে এই মাছগুলো আমাদের পড়ছে।